কল্পনা করুন আপনি আকাশের দিকে তাকালেন আর দেখলেন পুরো আকাশ ঢেকে গেছে কোটি কোটি প্রাণীতে। মনে হবে যেন পৃথিবীতে কিছু অস্বাভাবিক ঘটতে চলছে, কোনো বড় বিপদ, কোনো প্রাকৃতিক সংকেত। কিন্তু সত্যিটা আরও অবাক করার মতো। এটা বিপদের গল্প নয়, এটা প্রকৃতির এক বিস্ময়কর কৌশলের গল্প। আজ আমরা জানব কেন কোটি কোটি প্রাণী একসঙ্গে জড়ো হয়, আর তখন প্রকৃতপক্ষে কি ঘটে। এবার আসি পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাণী পরিযানের কথায়, গ্রেট মিগ্রেশন। এতে প্রায় 15 লাখেরও বেশি ওয়েলডিবেস্ট আর তাদের সঙ্গে জেব্রা ও অন্যান্য তৃণভোজ প্রাণী মিলিয়ে মোট সংখ্যা 20 লাখেরও বেশি হয়ে যায়। এই যাত্রা শুরু হয় সেরেনগেটি ন্যাশনাল পার্ক থেকে আর শেষ হয় মাসাই মারাতে। প্রায় 3000 কিলোমিটারের এই পথ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। প্রতি বছর যেখানে বৃষ্টি হয় তারা সেদিকেই এগিয়ে যায় খাবার আর পানির খোঁজে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন তাদের মারা রিভার পার হতে হয়, যেখানে কুমির সহ অসংখ্য শিকারী ওঁত পেতে থাকে। কে বাঁচবে, কে হারিয়ে যাবে তা আগে থেকে বলা যায় না। তবু এই বিশাল সমাবেশ কোনো আসন্ন বিপদের সংকেত নয়, বরং এটা প্রকৃতির ভারসাম্য রক্ষার এক অসাধারণ কৌশল। বেঁচে থাকা, প্রজনন আর পরিবেশের চক্রকে সচল রাখার এক মহাযজ্ঞ। এটাই প্রকৃতি, নিঃশব্দ কিন্তু অবিশ্বাস্যভাবে। এবার আসি এক অদ্ভুত কীটের কথায়, যার জীবন মাত্র একদিন। এই কারণেই তাকে ওয়ান ডে ইনসেক্ট বলা হয়। মেফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে পাওয়া যায়। লার্ভা অবস্থায় এরা 2 বছর পানির নিচে বেঁচে থাকে, কিন্তু পূর্ণবয়স্ক হতেই পানির উপরে উঠে আসে, সঙ্গম করে আর 24 ঘন্টার মধ্যেই মারা যায়। স্ত্রী পোকাটিও ডিম দেওয়ার পরপরই মারা যায়। মে থেকে আগস্টের মধ্যে যখন পানির তাপমাত্রা অনুকূলে থাকে, লার্ভাগুলো ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ নেয়। তাই অনেক সময় এক রাতেই লাখ লাখ পোকা একসঙ্গে বেরিয়ে আসে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকায় পোকায় ভরে যায়, রাস্তাঘাট, গাড়ি, বাড়িঘর সবকিছু। মানুষের জন্য এটা কিছুটা বিরক্তিকর হলেও পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। লার্ভা অবস্থায় তারা শৈবাল আর পচা উদ্ভিদ খেয়ে পানি পরিষ্কার রাখে। মাছ ও অন্যান্য প্রাণীদের জন্য তারা গুরুত্বপূর্ণ খাদ্য, আর মারা যাওয়ার পর মাটিতে পড়ে প্রাকৃতিক সারের মতো কাজ করে। মাটির পুষ্টিগুণ বাড়ে, গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে। এই কারণেই তাদের ইকোসিস্টেমের নীরব কর্মী বলা হয়। সকালে যখন আমরা আকাশের দিকে তাকাই, কখনো মনে হয় যেন সাদা মেঘ ধীরে ধীরে ভেসে যাচ্ছে, কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায় ওগুলো মেঘ নয়, হাজার হাজার স্নো গোস একসঙ্গে উঠছে। এই পাখিগুলো মূলত উত্তর আমেরিকায় পাওয়া যায়। শীত আসার সঙ্গে সঙ্গে খাবার আর উষ্ণ পরিবেশের খোঁজে তারা লাখ লাখ সংখ্যায় পরিযানে বের হয়। প্রতিটি পাখির রং সাদা, তাই যখন তারা ঝাঁকে ঝাঁকে ওড়ে, পুরো আকাশ যেন তুষারের চাদরে ঢেকে যায়। দূর থেকে দৃশ্যটা মনে হয় চলমান বরফের ঢেউ। এরা একা একা উড়ে না, দলে উড়ে, কারণ দলে থাকলে বেঁচে থাকা সহজ হয়। লাখো পাখি একসঙ্গে থাকলে শিকারীদের পক্ষে নির্দিষ্ট কাউকে টার্গেট করা কঠিন হয়ে পড়ে। আর সামনে ওরা পাখি বাতাসের চাপ কমিয়ে দেয়, ফলে পেছনের পাখিদের শক্তি খরচ কম হয়। এভাবেই তারা খুব বেশি ক্লান্ত না হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। যখন তারা মাটিতে নামে তখন দৃশ্যটা কম বিস্ময়কর নয়। পুরো ক্ষেত সাদা হয়ে যায়, মনে হয় যেন মাটিতে বরফ পড়েছে। পরিযানের সময় এদের সংখ্যা 10 লাখ থেকে 30 লাখ পর্যন্ত হতে পারে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী আর কতটা নিখুঁতভাবে সংগঠিত।